Hello and welcome to our new class. And I'm extremely sorry কারণ মার্চের সেশনটাতে আমি একটু বিজি ছিলাম। এপ্রিলেও আই গেস বিজিই থাকবো। তবে এপ্রিল লাস্ট উইক থেকে আমি চেষ্টা করবো একটু রেগুলার থাকার, ঠিক আছে? সো ইতিমধ্যে আমি অনেক কমেন্ট পেয়েছি। থ্যাংক ইউ অল অফ দেম যারা অ্যাকসেপ্ট করেছে। ওয়েল, আজকে আমরা একটি টপিক নিয়ে ফিরে এসেছি যেটা ক্লাস 8-এর লেসন 5, যার নাম হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। ঠিক আছে, লিখেছেন কে? না, লিখেছেন আমাদের ডাব্লিউ সমারসেট মঘম। তো ডাব্লিউ মিন্স উইলিয়াম সমারসেট মঘম, যে 1874 খ্রিস্টাব্দ থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি কে ছিলেন? ওয়াজ আ ব্রিটিশ প্লে রাইট, একজন ইংরেজ নাটক যারা লেখেন, প্লে রাইট মানে যারা নাটক নিয়ে লিখতে বেশি, নাট্যকার, নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। এর সাথে সাথেও সে অনেক বড় বড় নভেল মানে উপন্যাস লিখেছে এবং ছোট গল্পও লিখে গেছে। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স, যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের পরে, হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, সে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও ঘুরেছেন। দক্ষিণ পূর্ব এশিয়া মিন্স আমাদের এশিয়ার নিচের দিকে, ভারতের পাশে বোধ হয় মায়ানমার, সিঙ্গাপুর, জাপান, এইদিকে। অফ হিউম্যান বন্ডেজ is regarded as Mogham's most important novel. তার বিখ্যাত যে নভেল উপন্যাসগুলির মধ্যে অফ হিউম্যান বন্ডেজ একটি বিখ্যাত নভেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। His other important works included The Razor Edge, The Moon and Sixpences, এটসেট্রা। এই কতগুলো নাম মানে আরও তার বিখ্যাত কতগুলো লেখাগুলোর মধ্যে। তো যেহেতু এই হেডিং থেকে আমরা বুঝতে পারছি যে তিনি যুদ্ধ চলাকালীন এবং যুদ্ধের পরে মানে যুদ্ধের প্রেক্ষাপটের একটা সময়ে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন, তো তার মধ্যেখানে লেখা থেকে কি আশা করা যায় না, যদি যুদ্ধ বিগ্রহের প্রেক্ষাপট হিসেবে আমরা তুলে ধরি, তো যুদ্ধ বিগ্রহের প্রেক্ষাপটে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি চাই সেটা হচ্ছে যুদ্ধের ঠিক অপোজিটের একটা জিনিস, যেটা হচ্ছে শান্তি। আর যদি শান্তি আসে, শান্তির সঙ্গে সঙ্গেই আমাদের মাথাতে সবসময় আসে বিশ্বাস, আর বিশ্বাসের সাথে আসে মানে ভরসা। ঠিক আছে, তো হেডিংটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে এমন একজন রাজকুমারীর কথা বলা হয়েছে যার নাম হচ্ছে হয়তো সেপ্টেম্বর, কিংবা এমন কোনো রাজকুমারীর কথা বলা হচ্ছে যার সেপ্টেম্বর মাসে জন্ম, কিংবা সেপ্টেম্বর মাস আসার সময় তার সঙ্গে এমন কিছু ঘটে গেছে, কিংবা হয়তো তার ডাকনাম। আমি জানি না কি হতে পারে। ওয়েল, একবার তাহলে টেক্সটটা পড়ে দেখা যাক যে কি বলা হচ্ছে এখানে। লেটস রিড। প্রিন্সেস সেপ্টেম্বর, the daughter of King of Siam, was very unhappy. তো টেক্সটের হেডিং থেকে যা গেস করেছিলাম যে প্রিন্সেস সেপ্টেম্বর একজনের নাম হবে, সেটা এখানে স্পষ্ট ফুটে উঠছে। যে বলা হচ্ছে যে প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, যে কিনা সিয়ামের রাজার মেয়ে, সে খুব আনহ্যাপি মানে দুঃখিত। কেন? She was weeping alone one day in her room. সে একদিন কাঁদছিল তার নিজের বাড়িতে, নিজের কামরায়। When, যখন she saw, সে দেখতে পেল a little bird, একটা ছোট্ট পাখি, hop in মানে লাফিয়ে লাফিয়ে ঢোকা। Then the little bird began to sing. তারপর সেই ছোট্ট পাখিটা গান করতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. He sang, সে গাইলো a beautiful song, একটা খুব সুন্দর গান, একটা সুন্দর গান, about all the lake,
ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানে যে বড় বড় মানে কি বলবো জলাশয়, এখানে তো লেক মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে লেক মানে হ্রদ মানে বড় জলাশয়ের অংশ, তো মানে পুকুর বলা যেতে পারে, যে রাজার বাগানে যে পুকুরগুলো আছে সেগুলো নিয়ে গান করলো। অ্যান্ড দ্য উইলো ট্রিজ, সেই উইলো গাছগুলোকে নিয়ে রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, সেই পুকুরের শান্ত জলে, সেই জলে জলে যে উইলো গাছের ছায়াগুলো পড়ছে, যে প্রতিবিম্বগুলো তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে। হোয়েন হি হ্যাড ফিনিশড, যখন সে শেষ করলো, কে না পাখিটা, যখন সে পাখিটা শেষ করলো তার গান করাটা, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী আর কিন্তু কাঁদছে না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, ওইটা একটা খুব সুন্দর গান ছিল। সি সেড, সে বলল, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল যে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি। প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, হাততালি দিয়ে উঠল আনন্দতে, ডিলাইট মানে আনন্দ। দেন তারপর দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, তারপর সেই পাখিটা ঝাঁপিয়ে মানে লাফ দিয়ে নয়, হপ মানে হচ্ছে ছোট ছোট ঝাঁপানো, ছোট ছোট দূরত্বে ঝাঁপানো হপ বলে। আর যখন আমরা একটা এক্সিড অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যখন ঝাঁপিয়ে ক্রস করি তখন সেটাকে আমরা জাম্প বলি। সেই জন্য লং জাম্প হয়, হাই জাম্প ইভেন্ট হয় যখন স্পোর্টসে হয়, সেটাকে হপ বলা হয় না, হপ হচ্ছে ছোটোখাটো ঝাঁপানি, মানে যে ঝাঁপানিতে আমাদের বেশি জোর প্রয়োগ করতে হয় না সেই রকম ঝাঁপানো। তো সেই রকমই ভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পাখিটা গেল কোথায়, বিছানার শেষ প্রান্তে, রাজকুমারী বিছানার শেষ প্রান্তে। অ্যান্ড সরি অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং গান গাইলো তার জন্য ঘুম পাড়াতে, মানে তাকে ঘুম পাড়ানোর জন্য সে গান গাইল। when she awake the next day, পরের দিন যখন রানী জেগে উঠলো, সরি রানী নয় রাজকুমারী জেগে উঠলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, সেই ছোট্ট পাখিটা তখনও সেখানে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, যখন সে তার চোখগুলো খুলল, হি সেড গুড মর্নিং, সে তাকে সুপ্রভাত জানালো। শি স্ট্রেচড আউট দ্য ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, সে তার ডান হাতের প্রথম আঙুলটা মানে তর্জনী আঙুলটাকে বাড়িয়ে দিল, সো দ্যাট, যাতে, ইট সার্ভড অ্যাজ এ পার্চ, এটা একটা পার্চ হিসেবে কাজ করে। পার্চ কাকে বলা হয়, পার্চ মানে হচ্ছে যে কোনো মানে যে কোনো জায়গার এমন একটা অংশ যেখানে পাখি বা উড়ন্ত কোনো প্রাণী এসে বসতে পারে, যেমন পাখিরা ডালে এসে বসে, ডালটা তখন ওর কাছে একটা পার্চ হিসেবে কাজ করে, ঠিক আছে। তো সেটাই আর কি। আর রাইট হ্যান্ড, তার ডান হাতের আঙ্গুলগুলো সে এমনভাবে খুলে রেখে দিল পাখিটার সামনে, যাতে পাখিটা উড়ে এসে সেখানে বসতে পারে, ঠিক আছে। ইট সার্ভড মানে এটা তা পাখিটার কাছে একটা দাঁড়ানোর জায়গা হিসেবে সার্ভ মানে কি বলবো ব্যবহৃত হবে আর কি। দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, ফ্লিউ ডাউন, উড়ে চলে এলো, অ্যান্ড স্যাট অন ইট, এবং এটার ওপর বসে পড়ল, কোথায়, মানে প্রিন্সেস সেপ্টেম্বরের ডান হাতে। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর সে রাজপ্রাসাদের মধ্যে দিয়ে গেল, অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেসেস ইন টার্ন, সব কটা রাজকুমারীকেই একে একে ডাক দিল। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস, এবং প্রত্যেকটা রাজকুমারীর জন্যই দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, স্যাং এ ডিফারেন্ট সং,
আলাদা আলাদা গান করে গেল। এতক্ষণ অবধি স্বাভাবিকই একটা জিনিস। এরপর একটা দারুণ টার্ন আছে। কি না, বলছে দ্য আদার প্রিন্সেসেস, অন্যান্য রাজকুমারীরা ওয়ার জেলাস, হিংসা বোধ করতে শুরু করলো, অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং সবাই মিলে সেপ্টেম্বরের কাছে এলো, দেখা করলো। ওয়েল মাই ডিয়ার, এই যে বাবুটা আমার, দে সেড, তারা বলল, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ছোট্ট পাখিটা উড়ে যায় এবং আসে যেমনটা সে পছন্দ করে। দে লুক রাউন্ড দ্য রুম, তারপর তারা সেই বাড়িটার মানে ঘরটার চারপাশে তাকালো। হোয়ার ইজ ইয়োর বার্ড নাও, তোমার পাখিটা কোথায়? দে সেড, তারা বলতে এখানে বাকি যে রাজকুমারীরা ছিল তারা। এবার প্রিন্সেস সেপ্টেম্বর উত্তর দিচ্ছে, হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে চলে গেছে তার বাড়িতে দেখা করার জন্য। সেড সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, আস্ক দ্য প্রিন্সেসেস। অন্যান্য রাজকুমারীরা তখন সেপ্টেম্বরকে বলল, অ্যান্ড হোয়াট মেক ইউ থিঙ্ক, এবং কোনটা তোমাকে ভাবতে বাধ্য করলো, হি উইল কাম ব্যাক, যে সে ফিরে আসবে। এবার প্রিন্সেস সেপ্টেম্বর একটা খুবই সাধারণ, মানে কি বলবো, সাধারণ মনের একজন মানুষ, মানে খুব ভালো মনের একজন মানুষ। সেই জন্য যখন তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলো, সে সিম্পলি উত্তর দিল কি, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সর্বদাই ফিরে আসে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, সে সর্বদাই ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেস, রাজকুমারীরা বলল কি, আচ্ছা, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের উপদেশটা নাও, পফ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে একটা খাঁচার মধ্যে ভরে দাও এবং তাকে সেখানেই রাখো। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস। প্রিন্সেস সেপ্টেম্বর বলছে, কিন্তু আমি পছন্দ করি যে সে নিজের মতো এই ঘরের কোনায় উড়ে বেড়াক। আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, আমি চাই, মানে আমি পছন্দ করি সে যেন এই ঘরের চারপাশে নিজের পছন্দ মতো উড়ে বেড়ায়। সেভ দ্য প্রিন্সেস, রাজকুমারী সেপ্টেম্বর তখন বলল, তখন বাকি রাজকুমারীরা কি বললো ওকে, সেপ্টেম্বরকে, সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স, তার বোনগুলো মানে তার দিদিগুলো বলল, অমিনাসলি, অমিনাসলি মানে হচ্ছে ইন এ ওয়ার্নিং ম্যানার, মানে তাকে এক রকমের সাবধান বার্তা দিয়েই তাকে বলল, মানে একটু গম্ভীরভাবে বলল, সেফটি ফার্স্ট, মানে নিরাপত্তা সবার আগে। দে গট আপ, তারা উঠে গেল, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম থেকে, সেই ঘরটার থেকে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হ্যান্ডস, তাদের মাথাটা নাড়িয়ে দিয়ে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, তারা সেপ্টেম্বরকে ছেড়ে দিয়ে গেল একটা অপ্রস্তুত অবস্থায়। ইট সিম টু হার, এটা মনে হলো তার কাছে, দ্যাট যে দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে, ছোট্ট পাখিটা চলে গেছে, এ লং টাইম, অনেকটা সময়ের জন্য। অ্যান্ড শি কুড নট থিঙ্ক, সে ভাবতে পারছে না, হোয়াট হি ওয়াজ ডুইং, সেই পাখিটা এখন কি করছে। হি মাইট ফরগেট হার, সে হয়তো ভুলে যাবে, or he might take a fancy to someone else,
সে হয়তো অন্য একজনের কাছে প্রিয় হয়ে যেতে পারে। ব্যাপারটা দেখো, এখানে বাকি রাজকুমারীরা নিজের জেলাসিটাকে এখানে প্রকাশ করার জন্য চাইলো যে ওই ছোট্ট একটা পাখিকে যেন আটকে রেখে দেওয়া হয়। কিন্তু সেপ্টেম্বর একটা ছোট্ট রাজকুমারী হওয়ায় সে তখন এই মানে কি বলবো বন্দি দশা অবস্থাটা নিয়ে যায় না। সেই জন্য যখনই ওকে সাধারণ মনের, তার উপর আবার সে ছোট, আর ছোটরা জানি খুবই স্বাভাবিক আর সাধারণ মনের হয়। তো এই প্রিভিয়াসলি যদি আমরা লেসেন্স চেক করি, তো প্রিভিয়াস লেসনে আমরা একখানা কবিতা পড়েছিলাম উই আর সেভেন নামে, যেখানে স্পষ্টভাবে মেয়েটাকে বারংবার বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে তারা 7 জন নয়, তারা এখন 5 জন। কিন্তু মেয়েটা 8 বছরের হওয়ায় ও সিম্পলি কিন্তু একটি পয়েন্টে স্টিক ছিল যে সে না মিস্টার, যে আমরা কিন্তু 7 জনই, আমাদের কেউই মারা যায়নি, কেউই হারাই যায়নি। ঠিক আছে? ঠিক তেমনি এখানে ওই মেয়েটার মতনই এখানে সেপ্টেম্বরও অনেকটা সাধারণ স্বাভাবিক মনের একটা মানুষ, যে মারপ্যাচ, সাতপাঁচ, হিংসা, দেশ এইসব কিচ্ছু বোঝে না। ওকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমার পাখিটা কোথায়, ও সিম্পলি বলে দিয়েছে পাখিটা তো উড়ে গেছে। আর পাখিটা ফিরে আসে, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে পাখিটা সবসময় ফিরে আসে। তখন তাকে ধমকের সুরে বলল কি, যে পাখিটার সুরক্ষার জন্য তাকে খাঁচাতে ভরে দেবে। এবার যে কখনো খাঁচা ব্যবহার করে না, কিংবা যে কখনো কাউকে বন্দি করতে জানে না, তাকে যদি প্রেশার দেওয়া হয়, তো স্বাভাবিকই সে একটু অপ্রস্তুত অবস্থায় চলে আসবে। সেই রকম অবস্থাতে এখন আমরা আমাদের প্রিন্সেস সেপ্টেম্বরকে দেখতে পাচ্ছি। আর যখনই মানুষ অপ্রস্তুত অবস্থায় চলে যায়, মানুষ যখনই একটু নেগেটিভ মাইন্ডের দিকে শিফট হয়ে যায়, তখন তারা পজিটিভিটিটাকে হারায়। আর তখন যত কুচিন্তা, কুমতলব মাথার মধ্যে একে একে উদয় হয়, যেটা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রিন্সেস সেপ্টেম্বর এখন ভাবছে যে এতক্ষণ কিছুক্ষণ আগেই সে যখন প্রিন্সেস সেপ্টেম্বর জোর দিয়ে বলছিল যে পাখিটা উড়ে যায়, সে তো আবার চলে আসবে, এখনই কিন্তু সে ডাউট ফিল করছে যে এই যে এতক্ষণ পাখিটা উড়ে গেছে, সে কি ফিরে আসবে, সে আদৌ কি আমার কাছে আসবে, না আমার থেকে ভালো হয়তো কাউকে পেয়ে গেছে। এই নিয়ে এখন ডাউট ফিল করছে। ঠিক আছে, এরপর আমরা নেক্সট পোর্শনের দিকে এগিয়ে যাচ্ছি। লেটস কন্টিনিউ। সাডেনলি এইসব চিন্তা ভাবনা চলছিল তার মাথাতে। সাডেনলি হঠাৎ করেই সেপ্টেম্বর শুনতে পেল এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। একটা পাখির কিচিরমিচির শব্দ শুনতে পেল তার কানের ঠিক পিছনে, তার কানের সামনে, সে শুনতে পেল কাছাকাছি। দ্য বার্ড হ্যাজ কাম ইন কোয়াইটলি, পাখিটা চলে এসেছে শান্তভাবে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট। সেপ্টেম্বর অনুভব করছে তার হৃদয়টা, তার হার্টটা গো থাম থাম, ধক ধক করছে এগেনস্ট হার চেস্ট, তার বুকের মধ্যে। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড, সে মনস্থির করে নিল টু টেক নো মোর রিস্কসেস, সে আর কোনো রিস্ক কোনো কি বলবো দুঃসাহসিক কাজ, রিস্ক কি বলা যায়, রিস্ক দুঃসাহসিক কোনো স্টেপ, কোনো পদক্ষেপ, যে কাজটা করতে প্রচণ্ড সাহসের দরকার হয়। রিস্ক আমি একবার চেক করে নিচ্ছি রিস্ক কি। রিস্ক হচ্ছে ঝুঁকি। ইয়েস, রিস্ক হচ্ছে ঝুঁকি, সে আর কোনো ঝুঁকি নিতে চাইছে না। শি পুট আপ আর হ্যান্ড, সে তার হাতটাকে তুলল, অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, সে পাখিটাকে ধরল।
দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস। পাখিটা প্রায়ই প্রায়ই এইরকম আচরণের সঙ্গে অভ্যস্ত। ইউজ টু দিস মানে অভ্যস্ত। সো সেই জন্য হি সাসপেক্টেড নাথিং, সে কিছুই সন্দেহ করেনি। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হলো। হোয়েন শি ক্যারেড হিম, যখন সে মানে রাজকুমারী সেপ্টেম্বর ক্যারেড হিম, তাকে নিয়ে গেল টু দ্য কেজ, একটা খাঁচায়। পুট হিম ইন, তাকে রেখে দিল সেখানে। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, তার ওপর দরজাটা লাগিয়ে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ, সে সেই রূপলি রঙের দণ্ডটার ওপর দাঁড়ালো। অ্যান্ড সেড, এবং বলল, হোয়াট ইজ রং, কি হচ্ছে এসব? সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর বলল, সাম অফ মামাস ক্যাট আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, কিছু মামার মায়ের কয়েকটা বেড়াল এদিক ওদিক শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছে আজ রাতে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইউ আর মাচ সেফার আউট দেয়ার, তুমি এখানে অনেক বেশি নিরাপদ থাকবে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। ছোট্ট পাখিটা বলল, আচ্ছা, যদি এটাই কারণ হয় তাহলে আমি কিছু মনে করছি না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যতক্ষণ না তুমি আমাকে সকালে বাইরে বের করে দিচ্ছ। হি এট এ ভেরি গুড সাপার, সে একটা খুব ভালো খাবার খেলো, সন্ধ্যের খাবার। অ্যান্ড বিগেন টু সিং, এবং আবার গান করতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং, কিন্তু সেই গানটার মাঝখানেই হি স্টপ, সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াটস দ্য ম্যাটার উইথ মি, আমি বুঝতে পারছি না, আমি জানি না কি হচ্ছে আমার সাথে, হি সেড, সে বলল। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আজ রাতে আমার গান করতে ইচ্ছে করছে না। ভেরি ওয়েল, ঠিক আছে, সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। গো টু স্লিপ ইনস্টেড, তাহলে শুতে চলে যাও। সো সেই জন্য হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, সে তার মাথাটাকে রেখে দিল তার ডানার ভেতরে। অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, এবং 1 মিনিটের মধ্যেই সে দ্রুত ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রোক, যখন ভোর হলো, শি ওয়াজ অ্যাওয়েকেন্ড বাই দ্য লিটল বার্ড, সেই ছোট পাখিটার ডাকে তার ঘুম ভেঙে গেল। কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তাকে জোরে জোরে ডাক দিচ্ছে, ওয়েক আপ, ওয়েক আপ, জেগে ওঠো, জেগে ওঠো। হি সেড, সে বলছে, ওপেন দ্য ডোর অফ দিস কেজ, এই দরজাটা মানে এই খাঁচার দরজাটা খুলে দাও। অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই, আমি একটা সুন্দর যাত্রা করতে চাই। হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, যতক্ষণ এই মানে কি বলবো, ডিউ মানে হচ্ছে শিশির, যতক্ষণ শিশিরটা ভিজিয়ে রেখেছে মাঠটাকে। ডিউ ইজ স্টিল ওয়েট মানে শিশিরটা এখনো ভেজা, অন দ্য গ্রাউন্ড, মাঠে। ইউ আর মাচ বেটার অফ হোয়েন ইউ আর, তুমি আরও বেশি সুন্দর আছো, আরও বেশি ভালো আছো, হোয়ার ইউ আর, যেখানে তুমি আছো। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনালি রঙের খাঁচা আছে। লেট মি আউট, লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড, ছোট পাখিটা বলছে, আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। তখন প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে, ইউ উইল হ্যাভ 3 মিলস এ ডে, তুমি দিনে 3 সময় খাবার পাচ্ছ।
ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ। তোমার কোনো চিন্তার বিষয় নেই ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত অবধি। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, তুমি তোমার মন ভরে গান করতে পারো। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স, ছোট্ট পাখিটা চেষ্টা করলো খাঁচার আহ, খাঁচার দণ্ডগুলো দিয়ে বেরিয়ে যেতে, বাট হি কুডেন্ট, কিন্তু সে পারল না। হি বিট এগেনস্ট দ্য ডোর, সে দরজার সামনে গিয়ে ধাক্কা মারলো, বাট অফকোর্স, কিন্তু অবশ্যই, হি কুডেন্ট ওপেন ইট, সে দরজাটাও খুলতে পারল না। হি বিগেন টু ক্রাই এগেন, সে কাঁদতে শুরু করলো, সে আবার চিৎকার করতে শুরু করলো, লেট মি আউট, লেট মি আউট, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ, আমি তোমাকে এই খাঁচাতে রেখেছি, বিকজ, কারণ আই এম সো ফন্ড অফ ইউ, আমি খুব বেশি আমার খুব বেশি ঝোঁক আছে তোমার উপর, আমি তোমার উপর বেশি আকৃষ্ট হয়ে পড়েছি। সেড প্রিন্সেস সেপ্টেম্বর, মানে প্রিন্সেস সেপ্টেম্বর বলল, রাজকুমারী সেপ্টেম্বর এই বলল পাখিটাকে। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, ছোট্ট পাখিটা সেই খাঁচার এক কোণে গিয়ে বসলো, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, সেই নীল আকাশটার দিকে তাকিয়ে রইল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং কখনোই একটা গান গাইল, একটা নোট, মানে নোট মানে বলতে যাওয়া যায় একটা গানের স্বর, একটা সুরও অবধি সে আওয়াজ করলো না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস, কেন তুমি গান করছো না, গান গেয়ে তোমার বাকি সব সমস্যাগুলোকে ভুলে কেন যাচ্ছ না? সেড সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর তাকে বলল। হাউ ক্যান আই সিং, আনসার দ্য বার্ড, পাখিটা বলল, আমি কিভাবে গান করতে পারি? আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ, আমি গাছগুলোকে দেখতে চাই, অ্যান্ড দ্য লেক, পুকুরটাকে দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস, এবং সেই সবুজ আহ, মানে সবুজ ধানগুলোকে দেখতে চাই, গ্রোয়িং ইন দ্য ফিল্ড, যেগুলো মাঠে বেড়ে উঠছে। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি তুমি সেটাই চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমাকে হাঁটতে নিয়ে যাব। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর তাকে বলল। তারপর দেখি কি বলছে। শি পিকড আপ দ্য কেজ, সে খাঁচাটাকে তুলল, অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক, এবং সেই পুকুরের উদ্দেশ্যে হেঁটে চলে গেল। রাউন্ড হুইচ ওয়াক লেক রাউন্ড, সেই পুকুরের চারপাশে ঘুরতে চলে গেল। হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ, যেখানে উইলো গাছগুলো বড় হচ্ছে। শি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ড, সে ধান ক্ষেতের তীরে বা পাশে দাঁড়ালো। দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যেটা বিস্তৃত হয়ে আছে যত দূর তোমার চোখ যায়। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেড, রাজকুমারী সেপ্টেম্বর বলল, আমি তোমাকে রোজ বাইরে নিয়ে আসবো। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, এবং আমি চাই শুধু তোমাকে খুশি করতে। ইটস নট দ্য সেম থিং, সেড দ্য লিটল বার্ড, ছোট পাখিটা বলল, এটা কিন্তু একই জিনিস নয়। দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রি লুক কোয়াইট ডিফারেন্ট, এই যে ধান ক্ষেত এবং এই যে পুকুরটা এবং এই উইলো গাছগুলো আলাদা রকম দেখাচ্ছে, পুরোটাই আলাদা রকম দেখাচ্ছে। লুকস কোয়াইট ডিফারেন্ট, মানে পুরোটাই আলাদা রকম দেখাচ্ছে। হোয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ এ কেজ, যখন তুমি এটা খাঁচার যে খাঁচার এই যে কি বলবো, বার মানে হচ্ছে দণ্ড, খাঁচার এই দণ্ডের ভিতর দিকে তুমি তখন দেখো। সো সি ব্রট হিম হোম এগেন, সে তাকে বাড়ি নিয়ে চলে এলো। সে বলতে এখানে প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বাড়ি নিয়ে চলে এলো।
অ্যান্ড গেভ হিম সাপার, এবং তাকে খাবার দিল। সাপার মানে সন্ধ্যের খাবার। বাট হি উডন্ট ইট আ থিং, পাখিটা একটা জিনিসও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস, রাজকুমারী একটু বেশি অ্যাংশাস মানে কি চিন্তিত বোধ হলো। পারহ্যাপস হি উইল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, সি থট। সে ভাবলো কি, মানে প্রিন্সেস সেপ্টেম্বর ভাবলো কি, যে সম্ভবত সে এই খাঁচাটার সঙ্গে অভ্যস্ত হয়ে পড়বে কাল অবধি। অ্যান্ড নেক্সট ডে, পরের দিন, হোয়েন সি অ্যাওয়ার্ক, যখন সে জেগে উঠেছিল, সি ক্রাইড আউট গুড মর্নিং ইন এ চেয়ারফুল ভয়েস, সে খুবই আনন্দের সঙ্গে সুপ্রভাত জানালো। সি গট নো অ্যান্সার, সে কোনো উত্তর পেল না। শি জাম্পড আউট অফ বেড, সে বিছানা থেকে ঝাঁপিয়ে উঠল। অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং সেই খাঁচার দিকে গেল। শি গেভ এ স্টার্টলড ক্রাই, সে একটা কান্না শুরু করে দিল। ফর দেয়ার, কারণ সেখানে দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, লে উইথ হিজ আইজ ক্লোজড, পাখিটা তার চোখ বন্ধ করে শুয়েছিল, মানে পড়ে রয়েছে। অ্যান্ড হি লুকড, এবং তাকে দেখাচ্ছে, অ্যাজ ইফ, যেন হি ওয়াজ ডেড, সে মারা গেছে। হি ওপেন দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, সে দরজাটা খুলল এবং তাকে বাইরে নিয়ে এলো। সি গেভ এ সব অফ রিলিফ, সে দুঃখের সঙ্গে খুব, সে সব অফ রিলিফ, ফর সি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, সে একটু স্বস্তির নিঃশ্বাস পেল। সব অফ রিলিফ মানে সে একটু স্বস্তির নিঃশ্বাস। ফর সি ফেল্ট, যখন সে অনুভব করলো, দ্যাট হিজ লিটল হার্ট, তার ছোট্ট হৃদয়টা, ওয়াজ বিটিং স্টিল, এখনো মানে ধুকপুক করছে। ওয়েক আপ, ওয়েক আপ লিটল বার্ড, ছোট্ট পাখি জেগে ওঠো, সে বলল। সি বিগেন টু ক্রাই, সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড, তার কান্নার জলগুলো, মানে অশ্রুগুলো আস্তে গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো ছোট্ট পাখিটার ওপর। আই ক্যান নট সিং আনলেস আই এম ফ্রি, আমি গাইতে পারবো না যতক্ষণ না আমি মুক্ত হই। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং যদি আমি না গাইতে পাই, আই ডাই, আমি মারা যাব। হি সেড, সে বলল। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে যদি তাই হয়, দেন তাহলে টেক ইউর ফ্রিডম, তুমি তোমার স্বাধীনতা নাও। দ্য প্রিন্সেস সেড, রাজকুমারী বলল। আই শাট ইউ ইন এ গোল্ডেজ কেজ, আমি তোমাকে সোনার খাঁচায় বন্দি করেছিলাম। বিকজ, কারণ, আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবেসেছিলাম। অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ, এবং চেয়েছিলাম তোমাকে, অল টু মাইসেলফ, পুরোটাই আমার নিজের জন্য। বাট আই নেভার নিউ, কিন্তু আমি কখনো জানতে পাইনি, ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে ফেলবে। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ, সেই গাছগুলোর ভিড়ে উড়ে চলে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক, যেটা পুকুরের চারপাশে আছে। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড, এবং সেই সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে চলে যাও। আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, তোমাকে তোমার মতো খুশি হতে দেওয়ার সুযোগ দেওয়ার যথেষ্ট আমি ভালোবেসেছি তোমাকে। মানে আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবেসেছি। টু লেট ইউ বি হ্যাপি, তোমাকে সুখী হতে দেওয়ার জন্য। ইন ইয়োর ওয়ে, ওন ওয়ে, তোমার মতো উপায়ে, মানে তোমার মতো উপায়ে তোমাকে সুখী বা খুশি হওয়ার জন্য আমি তোমাকে যথেষ্ট ভালোবেসেছি। শি থ্রিউ ওপেন দ্য উইন্ডো, সে খুলে দিল জানলাটা। অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল, এবং ছোট্ট পাখিটাকে সেই জানালার গ্রিলের ওপর, জানালার তীরে রেখে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস,
রাজকুমারী, আমি আবার ফিরে আসব, কারণ আমিও তোমাকে ভালোবাসি। সেড দ্য বার্ড, ছোট্ট পাখিটা বলল। অ্যান্ড আই উইল সিং ইউ, এবং আমি গাইবো তোমার জন্য দ্য লাভলিয়েস্ট সং আই নো, সবচেয়ে সুন্দরতম যে গানটা, যেটা আমি জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনোই ভুলবো না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর পাখিটা তার ডানাটা মেলে ধরলো। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, এবং সেই নীল আকাশের মধ্যে উড়ে চলে গেল। সেপ্টেম্বর কেফট, সেপ্টেম্বর কেফট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানালাটা খোলায় রেখে দিল, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত ধরে। সো দ্যাট, যাতে দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটা, মাইট কাম ইনটু হার রুম, হয়তো তার ঘরে ফিরে আসবে, হোয়েন এভার হি উইস্ট, যখন সেই পাখিটা চাইবে। তো এই গল্পটা এইভাবে এখানে শেষ হয়ে গেল, একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে, একটা পসিবিলিটি দিয়ে ছেড়ে, যে পাখিটা ফিরে আসবে। তো সিম্পলি আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করি যে এখানে কি বলা হলো। এখানে সিম্পলি বলা হলো যে একটা বন্দি দশা, একটি ক্যাপটিভ, মানে একটি মানুষকে যদি ক্যাপটিভ করে রেখে দেওয়া হয় অনেক দিন, বা একটা বন্দি দশা, যে সাধারণ মানুষ বা সাধারণ যে কোনো পশুর পক্ষে কতটা ভয়ঙ্কর হয়, সেটা আমরা সাধারণ মানুষ কিন্তু জানতেও চাই না। আমরা আমাদের শখের জন্য, আমরা আমাদের আনন্দের জন্য, আমরা আমাদের পছন্দের জন্য, জাস্ট এই সিম্পল কয়েকটা টার্মের জন্য আমরা একটা পশুকে, আমরা একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি করে দিই। খাঁচাটা যদিও একটা জিনিস, কিন্তু আমরা অ্যাটলিস্ট বন্দি করে রেখে দিই। আমরা একবারও তার উইল, তার ইচ্ছা নিয়ে আমরা জানার ইচ্ছা, মানে জানার চেষ্টা অবধি করি না। আমরা জাস্ট নিজেদের জন্য, আমরা সাধারণ কতগুলো প্রাণকে আমরা জাস্ট বন্দি করে রেখে দিই, শুধু বন্দি করে রেখে দিই। কিন্তু সেই বন্দি দশা যে তাকেও হ্যাম্পার করতে পারে, সেটা কিন্তু আমরা একবারও গেস করি না। প্রিন্সেস, আর এটা সাধারণত ঘটে কখন, যখন আমাদের মস্তিষ্ককে কেউ বাইরের কোনো ফোর্স বা বাইরের কোনো নেগেটিভ রিজন, নেগেটিভ কজ, নেগেটিভ অ্যাপ্রোচ আমাদের যখন ব্রেনটাকে ডিস্টার্ব করে দেয়। আমাদের ব্রেনের সাধারণত দুটো দিক থাকে, একটা হচ্ছে পজিটিভ নেচার, একটা হচ্ছে নেগেটিভ নেচার। আমাদের পজিটিভ সাইড সবসময় আমাদের নেগেটিভকে প্রেশারাইজ করে রাখে। সেই জন্য আমরা যখনই কোনো কাজ করি, যখনই আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করি, যখনই আমরা ক্রিয়েটিভিটির দিকে যাই, তখন কিন্তু আমাদের পজিটিভ মাইন্ড, পজিটিভ নেচার আমাদের খুব হেল্প করে। কিন্তু নেগেটিভিটি কখন রেজ হয়? নেগেটিভিটি তখনই রেজ হয় যখন বাইরে থেকে, যখন কোনো নেগেটিভ অ্যাটমসফিয়ার আসে, বাইরের থেকে কোনো নেগেটিভ ক্লাইমেটের মধ্যে আমরা চলে যাই, তখন সেই পজিটিভিটি আমাদের ব্রেনের অটোমেটিক্যালি সাপ্রেস হয়ে যায়, অটোমেটিক্যালি ডিসকার্ড হয়ে যায়, এবং তার জায়গায় ইনপুট হয় কি, আমাদের নেগেটিভ নেচার। আর নেগেটিভ নেচার যখনই আমাদের মাথার মধ্যে অ্যারাউজ হয়, তখনই আমরা সব কুকাজ, সব বাজে কাজ কিন্তু আমরা করি। যদি আমরা উদাহরণস্বরূপ প্রিন্সেস সেপ্টেম্বরকে এখানে দেখি, প্রিন্সেস সেপ্টেম্বর কিন্তু প্রথমের দিকে, প্রথম পোর্শনে কিন্তু পাখিটাকে পছন্দ করতো, পাখিটাকে তার স্বাধীনতা দিয়ে রেখেছিল, আর পাখিও সেই অ্যাজ এ ফিডব্যাক হিসাবে প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গেই কিন্তু ঘোরাঘুরি করতো। কিন্তু যখনই বাকি রানীগুলো, বাকি রাজকুমারীগুলো তার উপর একটা নেগেটিভিটি ইনজেক্ট করে দিয়ে গেল, যে দেখো, তুমি যে এই পাখিটাকে ছেড়ে রেখে দিয়েছ, সে কি আদৌ তোমার কাছে ফিরে আসবে? তাই এবার যখন আসবে, তখন তাকে খাঁচার মধ্যে রেখে দিও। মানে জাস্ট সিম্পলি একটা নেগেটিভ একটা ক্লাইমেট তৈরি করে দিয়ে গেল তার সামনে।
এবার প্রিন্সেস সেপ্টেম্বর বিইং এ সিম্পল গার্ল, বিইং এ সিম্পল অ্যান্ড লাভেবল গার্ল, সে এইসব নেগেটিভিটি নিয়ে সে কখনো ভাবেইনি। কিন্তু যখন নেগেটিভ ক্লাইমেটটা তার কাছে অ্যারাউজ হলো, সে তখন তার মাইন্ড তখন অটোমেটিক নেগেটিভিটির দিকে শিফট হয়ে গেল। আর শিফট যখনই হলো, তখন সে করলো কি খারাপ কাজ। কি খারাপ কাজ করলো? না পাখিটার থেকে তার সো কল্ড ফ্রিডম তাকে কেড়ে নিল, বাই পুটিং হিট ইনটু আ কেজ, একটা খাঁচার মধ্যে এটাকে ভরে দিয়ে। কিন্তু খাঁচার মধ্যে ভরে দেওয়ার পরও সে কিন্তু ভালো আচরণ করে গেছে। যদি আমরা নোট করি, প্রিন্সেস সেপ্টেম্বর খাঁচাতে ভরে দেওয়া কাজটা করা সত্ত্বেও কি সে কিন্তু ভালো কাজ করে গেছে, কিন্তু সে তাকে মুক্তি দিতে পারেনি। যখন পাখিটা তাকে বলেছিল যে আমি কিন্তু খাঁচার ভেতরে থেকে গান করতে পারছি না, আমাকে একটু বাইরে ঘুরতে যেতে দাও, তখন কিন্তু প্রিন্সেস সেপ্টেম্বর বিং এ কেয়ারফুল ওয়ামেন তাকে কিন্তু পাখিটাকে নিয়ে কিন্তু ঘুরতে গেছিল। কিন্তু পাখিটা স্পষ্ট তাকে কি বলে দিল, যে খাঁচার মধ্যে থেকে এইসব জিনিস বড় আলাদা দেখায়। কেন? না, এটা সে যতই হোক বন্দি দশার মধ্যে থেকে সে উপভোগ করছে, সে খোলামেলা ক্লাইমেটের মধ্যে থেকে সেটা উপভোগ করতে পারছে না, তাই সে এটাকে আলাদা বলেছিল। আর বন্দি দশায় থাকাকালীন থাকার জন্যই তার কিন্তু মানে মৃত্যু অবধি হতে গিয়েছিল। কিন্তু লাকিলি প্রিন্সেস সেপ্টেম্বর বুঝতে পারলো তার ভুলটা কোথায় হয়েছে, অ্যান্ড লাস্টলি সে বলল কি আমি তোমাকে যথেষ্ট ভালোবেসেছি যাতে তুমি তোমার মতো তোমার উপায়ে খুশি হতে পারো, যাও আমি তোমার স্বাধীনতা তোমাকে ফিরিয়ে দিলাম। আর যখনই এই কথাটা বলল, তখন পাখি তার দিয়ে ঘুরে তাকে কি বলল, যে আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমার কাছে ফিরে আসব, আবার তোমাকে গান শোনাবো। এবার একটা সাটেল মোমেন্টে এসে আমাদের এই টেক্সটটা শেষ হয়ে গেল। এখানে কবিও আমাদের ব্রেন ওয়াশিং এর জন্য একটা প্রশ্ন কিন্তু শেষমেশ ছেড়ে দিয়ে গেছে, যে পাখিটা আদৌ কি ফিরে আসবে, না পাখিটা ফিরে আসবে না। তোমাদের কি মনে হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে? যদি আমার কথা মনে হয় তো পসিবিলিটি দুটোই হতে পারে, বাট আই ওয়াজ মানে কি বলবো, আই ওয়াজ এনথুজিয়াস্ট এনাফ, আই ওয়াজ ভেরি কিউরিয়াস এনাফ টু নো ইয়োর অ্যান্সার্স, ঠিক আছে? তো প্লিজ কমেন্ট করে জানিও। আর আজকের টেক্সটটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? টিল দেন, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।